نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله সকলে তেলাওয়াতের উদ্দেশ্যে আমরা মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রবিউল আউয়ালের দোষীতে আসিনি তুমি ধরাতে এ উষার মরহত না শিখত যদি তুমি নবী গো না আসিতে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বারবার আমাদের বলেছি বেশি বেশি দুরূদ পড়া দুরূদ আমাদের রাজা এজন্য দুরূদ এবং রসুলের সম্মানে অনেক প্রশংসার বাণী আছে, সেগুলো মুখস্থ করে। কি বলেছে? জঙ্গে বদর, জঙ্গে উহুদ, আর জঙ্গে কারবালা, শহীদ হলেন বহু সাহাবী, আর শহীদ হামজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রসুলের ভাষায় বর্ণিত জান্নাতের বাগানে উপস্থিত
সকল সম্মানিত মেহমান বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর সাজানো গোছানো দুনিয়ার এই জিন্দেগিতে টাটকা ভেস্তের বাগানে আমাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। এজন্য প্রাণ খুলে মহব্বতের সাথে আমরা বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। আল্লাহর প্রশংসার পানি যত পড়বেন তত নিয়ামত বাড়বে। বহুত আল্লাহুম্মা লাকাল হামদ, রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহুম্মা লাকাল হামদ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিনা মা বাইনাহুমা ওয়া মিনা মা শি'তা মিন শাইইন বা'দ। এরকম প্রশংসা আছে, আমরা শিখব। এখন আমরা যে কোরআনে কারিমের মহান দুটি আয়াত তেলাওয়াত করেছি তার অর্থ শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আর যাবতীয় সৎকর্ম সম্পাদন করেছে, আল্লাহ তাআলা তাদের ঈমানের কারণে ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। এই জায়গাটা একটু গ্রামাটিক্যাল তাকদিম তাখির আছে, মানে আগে পরে আল্লাহ তাআলা এটা বিন্যস্ত করেছেন। আমার কথা বুঝতে পারছেন? ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের ঈমানের কারণে তাদের রব তাদেরকে পথ বলে দেবেন। ফি জান্নাতিন নাঈম, মাঝখানে শব্দ বাদ গেছে, অর্থ উঠবে না। তাদের ঈমানের কারণে তাদের রব চিরস্থায়ী নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ প্রদর্শন করবেন, মানে জান্নাত দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ, নিয়ে যাবেন। কোন জান্নাত? এবার আগে তাজরি মিন, পড়েন তাজরি মিন তাহতিহিমুল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে অসংখ্য ঝর্ণাধারা প্রবাহিত। জীবনে এটা কত বর্ণনা, এটা মনটাকে কাঁদবে না? আল্লাহ, কত শরবতের নহর, কত নতুন নহর, স্বচ্ছ পানির ধারা, আরও আরও অনেক নহর থাকবে। এই নহর থেকে যেন আমরা একটু পানি পান, শরবত হোক, মধু হোক, একটু পান করতে পারি, এমন একটা আলোক জাগে। এই জায়গাটা হচ্ছে ইমান। শুনলাম বাড়ি থেকে গেল না। আল্লাহ কোরআনের গভীরতা আপনাকে বুঝতে হবে। কথাটা আল্লাহ, আপনি আমি যদি জান্নাতি হতে পারি, এই নিয়ামতগুলো আমরা বিনা পরিশ্রম, এই আমার এখন লাগবে না, বিনা পরিশ্রমে, বিনা পারিশ্রমিকে, মানে পরিশ্রমও লাগবে না, আবার কোনো টাকা পয়সা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেশি বেশি দোয়া, আল্লাহ বেশি দোয়াকে পছন্দ করে। এই জন্য আমি প্রায় বলি, এটা দোয়া করতে চাই না। আমরা দোয়া করি আল্লাহ সকল ভাইকে জন্য আল্লাহ মায়া করে, মহব্বত করে, আল্লাহর অপার করুণা দিয়ে একটু জান্নাতে আমাদের কি যাওয়া সুযোগ আল্লাহ করে দেন। বলেন আমিন। এখন দেখুন, আমরা তাফসীরে যাচ্ছি, কয়েক জায়গা পড়েছি আজ কদিন, এই বিশেষ করে শহীদি মৃত্যু, এর উপর আলোচনা বেশি করছে। শহীদি মৃত্যু হচ্ছে এই দুনিয়ার শ্রেষ্ঠ মৃত্যু, দুনিয়ার শ্রেষ্ঠ মৃত্যু। আফজালুল আমাতে ওয়াক্তু শুহাদা, দুনিয়ার শ্রেষ্ঠ মৃত্যু শহীদি মৃত্যু। তার কারণ কি? শহীদের কোনো হিসাব নেওয়া হবে না। ইগফারুলি শহীদে কুল্লু জানবি, এবং আরও আছে, পরে সময় পেরি বলবো। এই জান্নাত পাওয়া একেবারে আমাদের মতো পাহাড় দেশে সহজ রাস্তা হচ্ছে শহীদের মৃত্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামাচ্ছেন কুলসা, দেখা যায়, চোখে দেখা যায় লোকটা গুলি দিয়ে দায়ের কোপে রডের বাড়িতে মারা গেল, কিন্তু নবীজি বলছেন না, পিকুরায় কাটা
পিঁপড়ে কাটাদের যন্ত্রণা ও তার চেয়ে বেশি কষ্ট অনুভব করে না। বলে দিচ্ছে এই একাধিক দলিল আমি পেয়েছি, কষ্ট পায় না। আল্লাহ তাআলা মহাশক্তির মালিক। এই ভূমিকায় বলি রাখছি আল্লাহ তাআলা মহাশক্তির মালিক। তিনি আজকে এর এত শক্তি, ওর এত শক্তি, ও দেশে তার বন্ধুকে দেন, ও দেশ বিদেশ যাই বলেন, সে মুয়াজ্জিন সাহেবকে আচ্ছা এত শক্তি, কিন্তু এটা ভূমিকায় বলছে একাধিক জায়গায়, আমি এটাকে এই বাণী বলেছি, আসল শক্তিধর মহাশক্তিধরকে জোরে বলতে হবে আল্লাহ। এরকম আপনাকে সোচ্চার হইতে হবে। দুর্বল কাপুরুষ ইমানদারকে আল্লাহ বেশি ভালোবাসে না। এদিন গড়াই গেলাম, ওই রকম মসজিদ একদম ঝাঁকায় তুলিছে। আজকে আমাদের মোমেনদের এই কাপুরুষতা, এই মানে কি বলবো, নাউযুবিল্লাহ, মানে শিয়ালের ইমান মানে বলানো ইমান। সিংহের মতো যদি গর্জন দিয়ে মোমেন দুনিয়ায় বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, সেই মোমেনদের বেশি ভালোবাসেন। হাদিস শরীফ হলো ক্বালা রাসূলুল্লাহি, ভূমিকায় বললাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ওয়া খায়রুন ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর হাবিব, এদের এই ফ্যানগুলো পাওয়া চলছে, এই কথাগুলো দেশে বিদেশে এই কথাগুলো যাচ্ছে। তবে এখন লাইভ নেই তো, আমরা রেকর্ডে এটা আবার যাবে ইনশাল্লাহ লাইভে, আল্লাহ তৌফিক দিলে। তো কী বলছিলাম, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী ইমান, মজবুত ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আমরা আল্লাহর প্রিয় হতে চাই কিনা? ওয়া খায়রুন, এবং আল্লাহর কাছে সবচেয়ে দামি, মিনাল মুমিনিন দাঈফ, কাপুরুষ দুর্বল ইমানদারের চাইয়ে আল্লাহ শক্তিশালী ইমানদারকে ভালোবাসেন। এসব হাদিস ভর্তি রয়েছে। সাহাবা কিরামদের এত সম্মান কেন? তাদের ইমানে কোনো ঘাটতি ছিল না। সে বললে সময় লাগবে, একটা ঘটনা আজকে বলবো, মনে করাই দেবে। আগে আমরা আসি তাফসিরের অর্থ শুনলাম, এখন তাফসিরে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এই একটা শব্দের ব্যাখ্যা বললি তাই আল্লাহ কোরআনের, আমরা সবাই একটু কোরআন পড়ি, প্রত্যেককে আমি প্রায় দাওয়াত দিয়েছি, আমরা প্রত্যেকজন বাসায় একটু কোরআনের অর্থ তাফসির করি ভাই। এই বিশাল কল্যাণ আল্লাহ তো বলেছেন, সব নিয়ামত, রহমত, বরকত আমি আমার কালামে ঢেলে দিয়েছি, এর ভিতরে জান্নাত। আল্লাহ আমাদেরকে জন্য কোরআনের বন্ধু হওয়ার তৌফিক দিয়ে। বন্ধু তারাই যারা কোরআনের জন্য জীবন যান, সব কিছু কোরআনের বিধানের জন্য উজাড় করতে পারে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এই ঘন ঘন দোয়া। ইন্নাল্লাযীনা আমানু, আমরা প্রথমে কি শুনেছি? যারা ঈমান এনেছে। আচ্ছা, ঈমান আনা কি? সেদিন ওই মসজিদে আলোচনা করছিলাম, ওখানে মুফতি সাহেব ছিলেন। নাউযুবিল্লাহ, আমার একটা বিপদ এখন, কেউ বলছে হযরতজি, কেউ বলছে শায়েখ, আস্তাগফিরুল্লাহ। এইগুলো একটা মানে কি শব্দ, একটু ঝুঁকিপূর্ণ শব্দ। আমার এই কথা শুনিয়ে বলছে যে হযরতজি সুন্দর কথা বলেছেন। আল্লাহ 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 হলে আল্লাহ তাআলা তার যা প্রয়োজন সব দান করে। আগে আল্লাহ আল্লাহ হইতে হবে। কেন বলেছি? কাল তাছাড়াও বলেছি কি, তাবলীগ, জামাত ইসলাম, এটা মুক্তির কোনো উপায় না। পিওর মুসলিম হইতে হবে। মুসলিমও না হক্কা, খাঁটি মুসলিম হলে সেই মুক্তি পাবে। আমি জামাত ইসলাম করি, আমার পাশেই গেছে না, নিজের সমস্ত আমলগুলো ঈমান মজবুত হইতে হবে আর আমল সুন্দর হইতে হবে। তাবলীগও তাই, তাবলীগ করলাম আর ওদিকে উল্টো পাল্টা করলাম, হবে ভাই? কোরআন সুন্নাহ আসেন তো। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এনেছে। আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, এটা বলছিলাম ঠোঁটের ব্যায়াম। ঈমান তো ভিতরে থাকে। ঈমান কোথায় থাকে? ভিতরে। মুয়াজ্জিন সাহেব ঘুমায় না কোনো। তাকওয়া রাসূল 3 বার বলেছেন, আত্তাকওয়া হাহুনা, 3 বার, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় থাকে কলবে। আর এটা লিখে রাখেন, ঈমানের আল্লাহ উন্নতি তাকওয়া ছাড়া সম্ভব না।
ইমানের উন্নতি তাকওয়া ছাড়া সম্ভব না। যার তাকওয়া যত বেশি তার ইমানের স্তর তত বেশি। তাকওয়ার মূলত আলাদা, ওয়াকিউন মানে ফ্রি থাকা, এদের পড়াইছি, মূল শব্দ মানে ফ্রি থাকা, কিন্তু পারিভাষিক অর্থে বলা হয় আল্লাহর ভয়ে যাবিত, কত সুন্দর কথা, যাবিত নিষিদ্ধ বিষয় থেকে আল্লাহ রসুল ভালোবাসেন না এই রকম বিষয় থেকে ফ্রি থাকার নাম হচ্ছে কি তাকওয়া। শুধু আল্লাহকে ভয় করি, হ্যাঁ আল্লাহকে ভয় করি। এ হচ্ছে আর এক তাফসির লেখছে, কিতাবে দেখলাম, বিভিন্ন কিতাব পড়েন, বিভিন্ন বিদেশে কিতাব বেরিয়েছে, এটা ভাষা ইমান। ये ईमान ज़बानी ईमान है, कल्बी ईमान नहीं है। ईमान कलबे नहीं। ईमान আমরা আলোচনা শুনলে মালিক তৌফিক দিলে আমরা বুঝতে পারব। ईमान दो किस्म है, एक ज़बानी ईमान है और एक कल्बी ईमान है। আমাদের পেরাশা ज़बानी ईमान আল্লাহ আছে, হ্যাঁ আল্লাহর ভয় করি। তুমি যে আল্লাহর ভয় করো, এতে ভয় করো, সেই ভয়টা কাকে বলে জানো না। কালকে ইসলামও জানা যায় বলেছে যে সব পাপ থেকে, আমি বললাম না আল্লাহর ভয়ের সমস্ত পাপ থেকে ফ্রি থাকা, কিন্তু সবচেয়ে বড় পাপ কি? নামাজ ত্যাগ করা। আমি কালকে 2 জায়গায় আশ্চর্য হয়ে গেলাম, কথা আসছে কিসের ইমান আল্লাহ, শুধু বলে হুজুর অবস্থা কি বিজয় কি আসছে ফিরে। আমি না করে বলি ভাই লোক তৈরি করেন, কিন্তু কালকে খোঁজ দেখলাম সে নিজে নামাজই পড়েন। আর এক জায়গায় যেয়ে তার আমরা চা খাই, তাফসীর শেষ করি, প্রায় দাওয়াত দেই, হাতে অদা করেছে। কালকে মাগরিবে আমি ডেকেছি, আজ শোনেন আমাদের অবস্থা কেন হচ্ছে। এই হাদিস শরীফ তাই বলে আবার সরকারের আমরা সাপোর্ট করছি না, কোনো জুলুমে সাপোর্ট করা যাবে না, কিন্তু দোষ আমাদের আছে। কাযালিকা তুআম্মারুনা কামা তাকুনুন, কামা তাকা, অথবা হাদিস আসছে কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারুন, অথবা তুআম্মারুন, তোমাদের আমল যেমন হবে, তোমাদের কি গতিবিধি, তোমাদের ইমানের মজবুতি, তোমাদের আমল যেমন হবে, তোমাদের সরকার তেমন হবে। আমাদের ভিতরে সেই মজবুতি ইমান আছে, ইমান কোথায়? নামাজে পড়ছে না। কালকে নামাজ পড়ে যে আবার খোঁজ নিয়েছি, লেগে থাকতে হবে। শুধু এখানে তাফসীর করলে আর হবে না, দাওয়াতি কাজ ব্যাপক, আবার খোঁজ নিয়েছি, নামাজ পড়েনি। তোমার দোকান আজ থেকে চা খান, চা তো চা, একটা পানির ফুটা খাবো না। এটা মান আব্বাজারিল্লাহ আহাব্বালিল্লাহ ও আব্বাজারিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ত্যাগ করা। তবে ও দাওয়াত দিতে যাওয়া যাবে, মাগার চা পানি খাওয়া যাবে না, যাবে অদা করতে হবে। ইসলাম ক্লিয়ার, কোনো বাতিলের সাথে হকের আপোষ হবে না, বলি সে মুসলমান। এগুলো আমার পড়াশোনা করার জিনিস। দুধ আর কি, তেল আর পানি যেমন এক হয় না, আল্লাহর কসম হক আর বাতিল এক হয় না। নবী জীবনে পড়েন আর হিকাতে সাহাবা পড়বেন। আল্লাহ এইরকম ইমানদার যদি আমাদের সমাজ হইতো, তাহলে আমি বিশ্বাস করি ওই দিন ঘুম পাড়ছে। আমাদের ঘুমানো ইমান, কারোর ঘুমানো ইমান, কারোর হচ্ছে কি ভীত ইমান, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, লাথি মারো সব, এগুলি ইমানে ঘাটতি। আমার এভরিথিং সব কিছুর মালিককে আল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, ইমান আনা অত সহজ নয়। ইমান যারা এনেছে তাদের অনেকগুলি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে বর্ণনা করেছেন না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন কেবলমাত্র ইমানদার তারাই। ইমানের ইমানদার কয়জন? যাদের কাছে আল্লাহ নামটা শুনলে দিল কেঁপে ওঠে, নাম শুনলে দিল কেঁপে ওঠে। এটা 2 প্রকার। মুমিনের দিল কাঁপে আল্লাহর মহত্ব, বড়ত্ব আর মহব্বতের কারণে, আর বাতিলের দিল কাঁপে ওর কি দুর্বল ইমানের কারণে। একজন মধ্যে মুমিন যদি নারায়ে তাকবীর, ওরে বাবারে, এটা স্লোগান দিয়ে দেখেন, তাদের মুমিন, ওদের ইমান বাড়ে। হ্যাঁ, কারণ আল্লাহর নাম শুনলে কি লাফায় ওঠে ওর আল্লাহ। আমার এই যে বলতে নেই মাঝে মাঝে আল্লাহু আকবার বলে, মানে কি আমার আল্লাহ সবচেয়ে বড়,
দেশটা অন্তত বিশাল প্রশস্ত হয়ে যায়। আল্লাহ সব বড়, রাজা বাচ্চা বড় না, প্রধানমন্ত্রী বড় না, বড় কে? কিন্তু আমাদের তো বুঝ নেই। তা আপনি যখন স্লোগান দেবেন নারাই তাকবীর, তারপর হয়নি, সে তেজ নেই। আমরা এগুলো ময়দানে দেখেছি। আল্লাহ আল্লাহ নামের একটা পাওয়ার আছে ভাই। এই যে স্লোগান যখন দেওয়া হয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই শব্দের একটা ওজন আছে। তো মুমিনের আল্লাহর প্রতি যে মহব্বত, তারা উঠছে কেন? ভয় করছে নাকি? ও আলহামদুলিল্লাহ, আল্লাহ ইমান দান করো। এই যে আমরা স্লোগানটা দেই, এটা কি রাজনৈতিক স্লোগান? না না, ইসলামের একটা বড় বাণী। নারায়ে তাকবীর মানে কি? রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। এবং বলা হয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা ফার্সি শব্দ। আমরা আল্লাহ তকবীরকে বলন্দ করছি, তাই বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ বড়। যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আমাদের পুলিশ যাই হোক না কেন, যার ভিতরে আল্লাহর বড়ত্ব শিখেছে তার কাছে সব জিরো। আমি গড়ে মাহফিল করলাম, কঠিন আলোচনা, সে ওপরে মাইক বন্ধ করতে ভয়তে। পরে একজন বস, হুজুর তাড়াতাড়ি যান, পুলিশ বালিশ জীবনে এরা বাস্তব ভাই। আমাদের সেই ইমান স্তর নেই, তাই আল্লাহর যারা ইমানদার নেককার বান্দা ছিল কিচ্ছু কেয়ার করেনি। এগুলো আমি আপনার অসংখ্য নমুনা দেখাতে পারি। আমাদের ইমান ঘাটতি করে শয়তান, এগুলো আমি মিশরের এক কিতাবে দেখলাম, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ। এগুলো শয়তান এসে ডিস্টার্ব করে। মানুষের ভিতরে যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, সে তখন হিরো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো ইন্নাল্লাযিনা আমানু, ইমান দ্বারাই নিছে। ইমান আল্লাহ এখানে বলেছেন তাদের পরিচয় হলো আল্লাহ নাম শুনলে অন্তরটা কি হয়? কেঁপে ওঠে। তো টেস্ট করতে হবে। আল্লাহ, এই যে নামাজ আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহ, কে বলে উঠলো কি? আল্লাহ। তো এটা মহব্বতের কম্পন। এই যে কম্পনটা মহব্বতের কম্পন, ভালোবাসার কম্পন। আমি তফসির পড়ি বলছি, হিংস্র জানারও পশুরও তো ভয় আছে। কোনো সাপ, কোনো হিংস্র প্রাণী যখন দেখি ভয় লাগে না? আল্লাহকে হিংস্র ও ভয় না, প্রেমের ভয়। আমার আল্লাহ কত নিয়ামত দিয়ে আমাকে লালন পালন করছেন, কত কোটি কোটি অনুগ্রহ রহমত নিয়ে আমি বাস করি, ও আমার সেই আল্লাহ, এই ভয়, তাই না? আর নারীর পেছনে ছুটিয়ে নামটা শুনলি কি প্রেম যখন জমে যায়, কি ভাতও গাড়ে ওঠে না, আহারে কপাল পোড়া। আর সব প্রেমের মূলকে এরা আপনাদের কত বলেছে কি, এ জগতে কি আর আছে রে আপন? এবার কি বলিদান কেন? এ জগতে কে আর আছে রে আপন? কুরবান কুরবান করে দিব যারে জীবন, এ ভুবনে কে আর আছে রে আপন। মুখে বললে হবে না, দিয়ে আনতে হবে। এক সবার খোদার কসম, আল্লাহ সারা জগৎ আমার আপন কেউ নেই। স্ত্রী বলেন, ছেলে মেয়ে বলেন, সাথে ঘা পড়লে আর কেউ থাকে না। এটা দেখছি তো বাস্তবে। তো সেই জন্যে ইমানদারের একটা আলামত হলো আল্লাহ শব্দ উঠে। যেমন কি দেখেন, ওই ফিলিস্তিনি ওরা যখন ছাড়ছে, দেখবেন খেয়াল করি আল্লাহু আকবার বলি ছাড়ছে, কি রকেট, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে স্লোগান কি? আল্লাহু আকবার। এভাবে করে আল্লাহর নাম শুনে যদি দিলে এরকম একটু মহব্বতের ঢেউ খেলে, একদম বাংলায় বললাম, তাই বোঝা গেল ইমান কিছুটা ভিতরে আছে। একজনকে আপনি গুনাহ করছে, ভাই আল্লাহকে ভয় করেন, ভাই আল্লাহকে ভয় করেন, ওই কথা শুনে যদি দিল কাঁপে, লোকটি ইমানদার। কথা ক্লিয়ার কিন্তু কোরআনে বাণী। 2 নম্বর হলো ইমানদার ব্যক্তি সাহসী হবেন। রসুল কারীম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, তিনি এই জগতের সবচেয়ে বড় ইমানদার ছিলেন। ঠিক কিনা বেঠিক? আজকে ঘুরে আসলাম, তাম নবীরা পর্যন্ত সেই জায়গায় উঠতে পারবে না, আল্লাহ আমার নবীকে সেই জায়গায় উঠাই দেবে। তিনি সবচেয়ে বড় ইমানদার। অথচ বুখারীর হাদিস, নবীজি ছিলেন কানা আশজাউন নাস। বলেন সুবহানাল্লাহ। নবী যেমন ছিলেন আপনার সকল নবী সেরা, সে হিসাবে তিনি ছিলেন সারা মাখলুকের ভিতরে তিনি
সেরা সাহসী। আশজা ইসমে তাবজিল না, আশজাউ আফালু, আশজাউন নাস, গোটা সৃষ্টিকলির ভিতরে নবীজি ছিলেন সবচেয়ে বেশি সাহসী। তার ইমানদারের একটা পরিচয় কি? এই কোরআনের এগুলো ভাই সাক্কা কথা, নবী ছাড়া কোরআন বোঝা যাবে না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন, লাউলা সুন্নাহ মা ফাহিমনাল কোরআন, রসুলের সুন্নাহ আদর্শ, রসুল যদি কোরআনে ব্যাখ্যা না করতেন আমরা কোরআনকেও বুঝতাম না। কোরআনে কারিমের ভিতরে উন্নতর আল্লাহ পাক বলেছেন একটু কঠিন আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আমার পরিচিত গোলাম যারা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ বলে। এরকম বহু আয়াত আছে, সময় বেড়ে যাবে ভাইরা আমার। তাহলে ইমানদার হবে সাহসী, আল্লাহ বাদে কারোর ভয় করবে না। যে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানাও। আর এই দোয়াটা পড়বেন, বিপদ আপদে লাগবে। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবার পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা হয়তো সময় পাবো না। সাইদুন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দেওয়ার সময় এই দোয়া পড়েছিলেন। আর যে আয়াতখানা পড়লাম, সাহাবা কিরাম কেবল যুদ্ধ থেকে ফিরে আসছেন, এখনও রক্ত ঝরা বন্ধ হয় না, এখনও তাদের আহত স্থানগুলো থেকে এখনও কি রক্ত ঝরছে, এখনও শরীরের ভিতরে দারুণ ব্যথা। হামরাউল আসাদ বলা হয়। এই সময় ওহী নাজিল হলো, তোমাদেরকে আবার যুদ্ধের জন্য বের হতে হবে। যুদ্ধের জন্য বের হয়ে গেল, লম্বা ঘটনা, বুখারী মুসলিমের হাদিস। পথের মাঝখানে যখন যাই, একজন সংবাদ দিল, তোমরা কোথায় যাচ্ছ? মানে এরা উহুদ থেকে ফেরার পরে মক্কার আমি দেখে আসলাম, মক্কার বিশাল বাহিনী তোমাদেরকে নাস্তানাবুদ করার জন্য তারা দ্রুত এগিয়ে আসছে। এই সময় ফাযাদাহুম ঈমানা, ভয়ে পালানো যেমন তেমন তাদের ঈমান আরও বেড়ে গেল। সুবহানাল্লাহ বলে, ঈমান বেড়ে গেল। আর কি বললেন? কোনো বাহিনীর পরোয়া করি না। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, মানে কি? আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি সবচেয়ে আমাদের উত্তম গার্জিয়ান, আমাদের রক্ষক। সুবহানাল্লাহ পড়েন। ঈমান কেন বেড়ে গেল? ওয়াল্লাহ মানে আজকে কোথায় নেমে গেছি। এই 2-4-5টা নাস্তিক আমাদের কিছুই করতে পারতো না যদি ঈমানের দিক দিয়ে একটু মজবুত হতাম। আহারে ভাই আমার, ঈমানদার সাহসী হবে, তার প্রমাণ দেখুন। ঈমানদার জীবনের মায়াও করে না, ঘর বাড়ি ছেলে মেয়ের মায়া থাকবে, কিন্তু আল্লাহর ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে মায়া বেশি হওয়া লাগবে। সূরা তাওবা আল্লাহ পাক বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আছে কি না? ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ পাক বলেন, যদি তোমাদের পিতামাতা আর সন্তান সন্ততি, তোমাদের ভাই, তারপর স্ত্রী, ভাই আগে, ও আশিরাতাকুম, তোমাদের আত্মীয়স্বজন বন্ধু বান্ধব, ওয়ামালুন ইকতারাফতুমুহা, ওই মাল যা তোমরা অর্জন করো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদা, আর ওই ব্যবসা, যেই ব্যবসা তোমরা ব্যবসা লস হওয়ার ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর ওই সব তোমাদের বিলাস কি বলবো, বাসগৃহ, বিলাসী বাসগৃহ, ফেন্সি বিল্ডিং, ঘরবাড়ি, এইগুলো মোট 8টা জিনিস আল্লাহ বললেন। এইগুলি যদি আহাব্বু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাইকুম, মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, এই 8টা জিনিস যদি আল্লাহ রসুল, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়,
তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, বলেন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, কঠিন কথা, অনেক ওজন বলো। আজকে আমরা এর ভিতরে ধরা, আমরা আজকে এর ভিতরে ধরা। কি আছে? দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সালাতুল্লাহি ওয়া সালামু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই আমল বেশি করে করবেন। আবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে কথা বলছিলাম, 8টা জিনিস, সূরা তাওবা 23 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, বাড়ি যেয়ে দেখবেন 23 বা 24, এই 8টা জিনিস নিজের সঙ্গে আল্লাহর কসম টালি করবেন। আল্লাহ, আল্লাহ রসুল আর জিহাদের চেয়ে যদি এই 8টা জিনিস প্রিয় হয়ে যায়, মানে আপনাকে আটকায়। এখন জিহাদে ডাক পড়েছে, জীবন দিতে হবে, কিন্তু ঘর বাড়ি ছেলে মেয়ের মায়া ত্যাগ করতে পারছেন না, আপনি মুনাফেক। স্পষ্ট করে দিলাম, মুনাফেক। গয়টায় বলেছি, মুমিন যে মর্দে মুমিন ঝাঁপাই পড়বে। কেন পড়বে? ইমানদার এই যে 8টা জিনিস বললাম, এর চাইতে হাজার হাজার বার আল্লাহ রসুল দিনকে বেশি ভালোবাসে। এখানে একটা ছোট্ট ঘটনা বলি। হযরতে উমাইর 2 জন, একজন উমাইর বিন হামাম অথবা হুমাম, যিনি উহুদের যুদ্ধে খেজুর খাচ্ছিলেন, খেজুর খাওয়া শেষ হইল না, উনি একজন। আর এটা হচ্ছে বদরের যুদ্ধে হযরতে উমাইর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। দিনটা শেষ হবে, আহা নবী রেখে যাওয়া এই আদর্শ শেষ হবে না, কোরআনের বাণী বলা শেষ হবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ওয়াহিদুম মিনাল আশারাতিল মুবাশশারা, যে 10 জন সাহাবী এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়, জীবদ্দশায় নবীর পবিত্র হাতে জান্নাতে টাটকা সার্টিফিকেট পেয়েছে। আহারে, বেহেশতের টাটকা সার্টিফিকেট পেয়ে কপাল ধন্য করেছিলেন। তার ভিতরে ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আফ্রিকার মাটিতে কলেমা পতাকা উড্ডয়নের জন্য বলেছিলেন, বিনা নৌযানে, বিনা কোনো নৌকায় এই উত্তাল সাগর পার হয়ে কারা ওই পাশে যাবে। অনেক ঘটনা, যার আহ্বানে বন থেকে জঙ্গলি প্রাণী বেরিয়ে আসছিল। সেই সাহাবীর ভাই উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরের যুদ্ধে তিনি লুকাচ্ছিলেন। কি করছিলেন? লুকাচ্ছিলেন। উল্টো বসবেন না, লুকাচ্ছিলেন। তিনি কেউ দেখলে তিনি এক সাইডে পলাচ্ছিলেন, সবাইকে একরকম মনে করবেন না। তাকে জিজ্ঞাসা করা হলো, উমাইর, বলেন সুবহানাল্লাহ, পড়েন আল্লাহু আকবার। এটা আমাদের সবচেয়ে বড় শক্তি, আল্লাহ। ওই যা বলছিলাম, এখন তো সকালবেলা শরীর এমনি তার এমনি দুর্বল, নারায়ে তাকবীর, ওই রে হাত উঁচু করে আল্লাহু আকবার। হ্যাঁ, এর একটা ইয়ে আছে। তখন আল্লাহ তাআলা শক্তি বাড়াই দেন, দেখেছি। আল্লাহর নাম বললে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহ নাম উপরে ওঠে, নিচে নামে না। আল্লাহ বা যত স্লোগান আছে সব মাটিতে নেমে যায়। ভাইরা আমার, হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লুকাচ্ছিলেন। জিজ্ঞাসা করা হলো, আপনি এইভাবে লুকান কেন? লোক দেখে কেন পলাচ্ছেন? আল্লাহ, আমি প্রথম হাদিস পড়ে মনে করলাম হয়তো যুদ্ধের ভয়, ছোট মানুষ, বয়স অল্প, আল্লাহ মাফ করে দাও, পরে ইস্তিগফার পড়লাম। উনি বলছে, আমি এই জন্যে লুকাই। এই শোনো দেখি ইমান কার, এই জন্য আমি লুকাই। আমি ছোট্ট মানুষ, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু, আল্লাহর নবীজি কলিজাচ্ছে প্রিয় নবী, আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে দেখতে পান, আমাকে যুদ্ধে শরীক হতে দেবেন না। আমি ছোট মানুষ। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বলে শেষ পর্যন্ত যখন যুদ্ধ শুরু হয়ে গেল, সত্যি নবী আমাকে দেখে ফেললেন। নবীজি বললেন, তুমি ছোট মানুষ, কয়েকজনের জন্য জিহাদ থেকে ছাড় আছে, যারা না বলো অল্প বয়স, অন্ধ। আল্লাহ কত ন্যায় বিচারক, খোড়া। তারপরও অনেক খোড়া তারা মানেনি। হাদিস রয়েছে, 4 সন্তান শহীদ, সব হাদিস মুখস্থ করেন। আল্লাহ, আমর বিন আল জামুহি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
বলছে রাসূলুল্লাহ আমাকে যাইতে দেবেন না, আমি চাচ্ছি খোড়া পায়ে নিয়ে জান্নাত যাবো। শহীদ হয়ে গেলেন। তো উনি নবীজি বললেন তুমি ছোট্ট মানুষ, তোমার যুদ্ধে যাওয়া যাবে না। তখন কাঁদতে লাগলেন। আরে ভাই ইমান কোয়ানে, শহীদের মৃত্যু হলেছে না প্রথমে। আরে আমি তো এই দুনিয়ায় কত কষ্ট আছি, সবাই আছি বলো, আমার মনটা কেই দিয়ে ওঠে। কালকেও দোয়া চাইছি আমার জন্য দোয়া করেন আল্লাহ শহীদের মৃত্যুতে বিনা হিসাবে জানল। এই পাপের কিন্তু বাস করিয়ে অত সহজ না আপনি হিসাবে বাঁচবেন। এই জন্য আমি গুলির মতো জীবন দেবো কিন্তু বলিস একদম। নবীজি তার কান্না দেখে সাহাবাদের অনুরোধে নবী যুদ্ধের অনুমতি দিলেন। তিনি যুদ্ধে তার দুটো আশা ছিল, যুদ্ধে তিনি শরীক হবেন, আর একটা আশা ছিল তিনি শহীদ হবেন। আল্লাহ সুবহানাল্লাহ পড়েন। তিনি যুদ্ধ করার সময় তার ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, যার নাম বলেছি, তিনি বড় মহাবীর সাহাবী ছিলেন। সেই ওনার মানুষ ছোট তরবারি বড়, এই জন্যে উনি বারবার ফিতা দিয়ে ঘোড়াটা জোড়াই দিচ্ছিলেন যাতে বাহার হাত থেকে তরবারি ফসকে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার দুটো আশা উভয়টা পূর্ণ হয়ে গেল, যুদ্ধের ময়দানে শরীক হওয়ার সুযোগ পেলেন। আর দ্বিতীয় আশা আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের মউত কবুল আর মঞ্জুর করে নিলেন। এইসব মানুষগুলি এরা ইমানদার না আমরা ইমানদার। এই যে ইমানদার মুখে দাবি করলে হবে না, গুলির সামনে বুক পাততে হবে আবু সাঈদের মতো। দেখেন হকের কি গরম, কত লোক শহীদ হয়েছে, কিন্তু আবু সাঈদ নিয়ে সারা বিশ্বে যে ভাইরাল হয়েছে। আমি বলছি আল্লাহ ওই জায়গায় যদি আমি হতাম আমার কপালটা ভালো হতো। রংপুর যে কি বিশ্ববিদ্যালয় কলেজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে তার নামে একটা গেট করা হয়েছে, আরও কিছু করা হয়েছে। এমনকি শুনলাম বিদেশ থেকে 3 দেশের একজন ভদ্র মানুষ তিনি বলেছেন, যেহেতু তার পেপারে পড়ে আমি অনেকটা ভারাক্রান্ত হয়ে গেলাম, টিউশানি করে পরিবারের খরচ দান করে, আর বলছে এই জামানায় ওরম বাড়ি কম আছে, ওই পাটকাঠির বাসা। চীনের একজন ভদ্রলোক বলেছেন তার পরিবারে যত খরচ লাগে ওই খরচের চাইয়ে আরও খরচ যদি লাগে আমি সারা জীবন বহন করব। ইতিমধ্যে তার নামে লক্ষ লক্ষ টাকা বাজেট হয়ে গেছে। আরে ভাই এই ছেলের মতন বাস করিয়ে এখানেও লাঞ্ছনা গঞ্চনা খাবেন আর মরি গিয়ে ওই মাঠে পুঁতি দিয়ে আসবেন। যদি আল্লাহু আকবার, আল্লাহ কবুল করো। আমি দেখুন ইন্নাল্লাযিনা আমানু, ইমানের পরিচয় বলছিলাম ভুলি নাই। আমার ভাইরা, ওই আমরা একজনের দিন জুমায় বললাম, এখন তো সব জুমায় পড়াই। 2 জন হচ্ছে সরকারি দলের লোক, তাপসে শুনে খুব সন্তুষ্ট। এবং আপনি আমি তো দোষী, আপনি যদি সেই মানে আলেম হন তো সবাই তাকে কম বেশি শ্রদ্ধা করে। 2 জন আমলিক করে, কিন্তু আল্লামা সাঈদী তা তো দলমাল সবাই ভালোবাসে। কিছু নাস্তিক আছে সারা জীবন ছিল, ও হবে না। আমার ভাইরা বলছেন হুজুর তাফসীরের মাধ্যমে কি এটি এদিক ওদিক কথা বলার নিয়ম আছে? অবশ্যই আছে। তাফসীরকে হৃদয় অঙ্গম করতে হলে বাস্তব চিত্রের সাথে তাফসীরকে একাকার করা লাগবে। বাস্তব ভিত্তিক তাফসীর না কানে হাত ওয়াজ করে গেলেন, ওয়াজ কমনি চলে গেল, আর কমনি ঢুকলো কেউ জানেও না। আল্লামা সাঈদী দেখেন আবু সাঈদ এই হকের জন্য একটু ত্যাগ করেছেন, আমার এই জিনিসটা আল্লাহ পাক দান করলেন। সাঈদী সাহেবের স্বাভাবিক মৃত্যু না হয়ে, না ওইভাবে মৃত্যু না হয়ে যদি স্বাভাবিক মারা যেত, এখন তো আল্লাহ তার সম্মান বিশ্বজোড়ার সম্মান দিয়েছেন। কোন রাজা বাচ্চা 192টা দেশে জানাজা হয়েছে, সুবহানাল্লাহ পড়ে। এত চোখের পানি ফেলেছে এই জামানায় আমার জানা মতে কোনো মানুষ কোনো পীর সাহেবের জন্য এত পানি কেউ ফেলে নাই, এখনো ফেলছে। আল্লাহ তার যে ওয়াজ শোনেন, কালকে শুনছিলাম মধুর কণ্ঠে, আমার পেটে ব্যথা আসছে, তার ওয়াজ শুনে জান্নাতের বাণী শুনে আমার শরীর সুস্থ হয়ে গেছে। উনি বলছেন যে মানুষ তো বসে অনেকক্ষণ ধরে তো ওই স্লোগান দেওয়ার জন্য কি জন্য দাঁড়াইছে, মাজা ব্যথা, এগুলি ইমান ভাই, ইমান ভিন্ন জিনিস। বলছে বসেন, ইনশাল্লাহ কোনো মাজা ব্যথা হবে না, বলেন সুবহানাল্লাহ। তো উনি দেখুন এমনভাবে আল্লাহ তাকে কবুল করলেন, যদি স্বাভাবিক জ্বরে বা অন্য কোনো কারণে বেডে মরতেন এই আকর্ষণের এই কান্না কিন্তু হতো না।
এমনভাবে আল্লাহ তাকে মওত দিলেন, মৃত্যুর সময় একটি জান্নাতি হাসি হেসে গেলেন। ওই হাসিটা মানুষ বলতে পারছে না। এবং আমাকে স্পষ্ট বলেছে, ওই দিন দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ছিল। একজন ভাই বললে, পুলিশে জিজ্ঞাসা করলাম আপনারা এখানে কেন? বলছে আজকে একটা দুর্ঘটনা দেশে ঘটবে, পরিকল্পনা। হ্যাঁ, তাই কি বলা হয়েছে? আল্লাহ সে গজলও তৈরি করেছে, আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, এটাই জানি। এমনভাবে আল্লাহ তাকে কবুল করলেন, আল্লাহ তার মউতটা আরো আল্লাহ আকর্ষণীয় করে দিলেন। মুমিনের জন্য এটি কান্নার একটা বিরাট দরিয়া করে দিলেন। লোকটা গেল হাসতে হাসতে, সেই লোকটা হঠাৎ করে মারা গেল। দেখি মনে বুঝতে পারা যায়? বলেন, আপনি এই ভাইয়ের সঙ্গে কথা বলছি, এই কথা বলে গেলাম, শুনছি ভাই কিন্তু মারা গেছে, একটা ধাক্কা লাগে না? মৃত্যুর আগে আল্লাহ হাসালেন, তো কি সুন্দর হাসি বলেন, দেশে কি সুন্দর জান্নাতি হাসি। সুবহানাল্লাহ বলেন। মনে ময়লা থাকলে জীবনেও হিদায়াত পাবেন না। আল্লাহ যার যা ঈমান আর সম্মান দিয়েছেন, যোগ্যতা দান করেছেন, এই যোগ্যতা স্বীকার করা ঈমানদারের কাজ। বলেন সুবহানাল্লাহ। আর যদি স্বীকার না করে, নাশকর হচ্ছে নিমহারাম। তিনি দিনের জন্য খেদমত করেনি, হাজার হাজার মানুষকে তিনি আল্লাহ, আমি নিজেও তার কারণে আজকে এই পথে পন্ত আল্লাহ তাআলা আমার এগুবার তৌফিক দিয়েছে। তাদের ভিতরে রোহানিয়ত ছিল, নূর ছিল, এবং এটা বাস্তব প্রমাণ আছে। বলে গেল না, তাদের কারামত ছিল, উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছে। হ্যাঁ, এখন সারা দেশে বিশ্বে ভাইরাল হয়ে গেছে। আন্দাজে কি বললো, এরা আছে ওলিদের কারামত। বলেন সুবহানাল্লাহ। তো তিনি দেখুন কি অবস্থায় আল্লাহ মৃত্যু নিলেন, হাসি দিলেন, আবার এটি সারা দেশে বিশ্বে ছড়াই গেল। তিনি মারা যান নাই, তাকে বিভিন্নভাবে কেউ বলে বিষ প্রয়োগ করে, কেউ বলে যাক সেগুলো বললে আমার কষ্ট লাগে, তাকে এরকম ঠেসে চাপ দিয়ে তাকে মারা হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন, কিন্তু এমনভাবে নিয়ে গেলেন সারা জগতের দেশের বাইরে মুমিনদের কলিজাটা বিরাট আঘাত দিয়ে গেলেন। এবং একটা জিনিস কি ভুলে গেছেন নাকি? এর আমি পড়বেন, সূরা দোকানে 25 পারার ভিতরে আছে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু। আয়াতের ব্যাখ্যায় পড়েছি, কিছু লোক চলে গেলে আসমান জমিন কান্দে। বলেন সুবহানাল্লাহ। তার মওতের আগে একটুখানি ভূমিকম্প হয়েছিল। কি এগুলো সাধারণ আল্লাহ জ্ঞানী আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা আয়াতাল লিউলিল আবসার। আমি কি সুন্দর পড়লাম, তাদের অন্তর্দৃষ্টি আছে, তারাই কেবল এগুলো ধরতে পারে। সুবহানাল্লাহ। আর কি হলো, পিরোজপুরে গেলাম, জানা যায় কি কঠিন গরম, দম বেরিয়ে যায়, মানুষ মারা যাবে। হঠাৎ করে আসমান থেকে রহমতের পানি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে ইন্নাল্লাযিনা আমানু, ইমানদার হতে হলে ওই ইমানদার হওয়া লাগবে। আল্লাহ দুনিয়াও সম্মান দেবেন, কিতাবে পড়ি আসলাম। আর মৃত্যুর সাথে সাথে উইদ্দাত লিল মুত্তাকিন। উইদ্দাত কি ভাস আছে? উইদ্দাত ফুইলাত উইদ্দাত লিল মুত্তাকিন, তার মানে এরকম ইমানদারের মধ্যে দেরি, জান্নাত পেতে দেরি হয় না। আমি আর সামনে যাচ্ছি না, আমার জন্য আগে দোয়া করবেন, যেহেতু আমি নিজে এই জিনিসগুলো আমি বলছি। যিনি বলেন, যিনি আলেম, তার জবাব দিয়ে বেশি। আমার আল্লাহ তাআলা যেন দিলের ভিতরে ইমানের কোনো ঘাটতি না রাখে। আর খানায় কাবা ধরে যে দোয়া করেছি তাওয়াফ করার সময়, আর আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন শহীদের এই সম্মানজনক মৃত্যু কপালে নসিব করে দে। আমি একা না, আপনারা সবাই। কিন্তু যদি ভিতরে গোলমাল থাকে, আমি দেখছি না, কে দেখে? আল্লাহ নবীজি বলেছেন, যেই ব্যক্তি শহীদের মৃত্যুর ভয় করে, এর যত বড় হাজি হোক আর মসজিদের সভাপতি আর নামাজি হোক, এর মুনাফিকের মৃত্যু হবে। কারণ জানেন মালিক তো তুমি না। সামান্য পানি থেকে যে মালিক এত নিয়ামত দিয়ে তৈরি করলেন। আর একটা হাদিস বলে শেষ করি, তার পজিটিভ দেখেন। একজন ব্যক্তি শহীদ হয় নাই,
কিন্তু রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সালাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু ইলা মানাজিলিস শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যে ব্যক্তি বিসিদকিন অন্তর থেকে শহীদের মওত কামনা করত, কিন্তু তার শহীদ হওয়ার সুযোগ হয় নাই, বিছানায় জ্বরে সরে মারা গেছে রোগে শোকে, আল্লাহ তাকে শহীদের সম্মান দান করবে। তাহলে আমরা কি ভাই শহীদ হতে রাজি না? এদিন সামটায় গেলাম, মসজিদের ভিতরে স্লোগান কি সুন্দর, ইমাম সাহেব স্লোগান দিচ্ছে, নারায় তো মাইকি আল্লাহু আকবার। ওই সাথীরা আবার আমি যোগ করে দিলাম যে মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই শহীদ হতে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ও জিহাদ ছাড়া শহীদ হওয়া সম্ভব না। যে জিহাদ করে না ও তো শহীদের গুরুত্বই বোঝেন, বলেন। আর যে ব্যক্তি এই পথের পথিক, ওর দিল কেন্দ্রটা আল্লাহ। ওই যে আবু সাইদ দুনিয়াও সম্মান পেয়ে গেল, আর আমাকে 2 মসজিদ জুমায় পছন্দ করা হয়েছে, শুধু শহীদ কেনা। আমি একদম টাটকা দলিল দিয়েছি, 100 বার শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ওমান কুতিলা দুনাইর জিহি, কোনো জালেমের কাছে নিজের সম্মান রক্ষার জন্য, নিজের একজন আলেম মানুষ তার বেজ্জতি কষ্টে নিজের সম্মান রক্ষার জন্য মারা গেল, শহীদ হয়ে যাবে। ওমান কুতিলা দুনা মালিহি, ইসলাম বড় লিবারাল উদার। ইসলাম আমাদের মতো এরকম সংকীর্ণ না। যে ব্যক্তি ন্যায্য অধিকার আদায় করতে মারা যায়, আল্লাহ তাকে শহীদের খাতায় নাম লিখে দেয়। তো এই যে বিরাট স্বার্থে, জাতির বিরাট স্বার্থে তারা যে কি লড়লো, বলেন, গুলি হচ্ছে, তারপরেও তারা কি জীবনের মায়া ত্যাগ করে যে কাজটা করলো, এরা যদি শহীদ না হয় তাই শহীদ কি হবে মুসি? হ্যাঁ, হিন্দুর নামে এগুলো তবে সাবধান কিন্তু ভাই, শহীদ শব্দটা একটা ব্যাপক দামি শব্দ, শ্রেষ্ঠ মৃত্যু। যাত্রার নামে শহীদ বলা, এমনি শহীদ বেরিয়ে সব গড়ে শহীদ বেরিয়ে দিচ্ছে নাকি? আরে বৃহৎ ছাড়তে মারা গেছে, কত চিন্তা করেছেন? একটা দেশ তারা জিরো বানাই দিয়েছে। আমার কথা না, ওই সরকারি দল লোক বলছে আমার সামনে, বলছে আল্লাহ কি হয়ে গেল, হ্যাঁ, পুরো দেশ একদম কি স্তব্ধ হয়ে গেল। তো তাদের এই যে ত্যাগ কুরবানি, এরা মূল্য দেবেন আল্লাহ অবশ্যই। বাস আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা এখন দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, নতুন তাফসীর পড়ে আমার আটটা পড়তে ভয় করে। যদি তুমি ক্ষমা না করো আর দয়া না করো, আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ, তোমার ক্ষমা ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। আমি সেদিন বললাম নিজে কানে শোনা, আল্লাহর ক্ষমার প্রতি, রহমতের প্রতি কিতাবে পড়েছি 24 ঘন্টা মুখাপেক্ষী হওয়া। সেদিন শুনলাম, নিজে কানও শুনেছি, আল্লামা সাইদি তিনি চট্টগ্রামের বিশাল তাফসীর মাহফিলে বলেছিলেন, আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না, যখন শুনবেন সাইদি নাই একটু দোয়া করবেন, আল্লাহ তুমি সাইদিকে মাফ করে দাও, তোমার ক্ষমা ছাড়া কেউই বাঁচতে পারবো না। এই সোনার জান্নাতের বাগানে আল্লাহ যাদেরকে কবুল করলেন, এই জান্নাতের মধুর বাণী যারা বললাম আর শুনলাম, এর বিনিময় আমাদের আজকের মতো মাফ করে দাও। আল্লাহ, কত মুনাফিকি করেছি, তোমাকে বাদ দিয়ে কমিটিকে ভয় করেছি, মানুষের গোলামি করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এখন থেকে আল্লাহ আমাদের দিলে তুমি আল্লাহ ছাড়া আর যেন কারো ভয় না থাকে, সেই তৌফিক দান করো। ঈমান পরিপূর্ণ করে দাও, বলেন ঈমান পরিপূর্ণ করে দাও, আমল সহি করে দাও। আর তোমার মহব্বত, ভালোবাসা, ভয় দিয়ে এই ছোট্ট দিলকে তুমি ভরপুর করে দাও। প্রাণ করে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা
ربياني صغيرا আল্লাহ আল্লাহ স্নেহময়ী মা, সম্মানের মা, সম্মানিতা মা আর সম্মানিত পিতা জানকে আল্লাহ আমাদের সাথে দয়া করে মাফ করে দাও। সন্তান হয়ে মাপ চাচ্ছি আল্লাহ, বলেন সন্তান হয়ে মাপ চাচ্ছি, জীবিত মৃত সবার জন্যে। ইয়া আল্লাহ তাম পৃথিবীর ভিতরে আল্লাহ মাখলুকের ভিতরে বাপ মার মতো এত কষ্ট কেউ আমাদের জন্য করে নাই আল্লাহ, এই কষ্টের কারণে তাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি কত আত্মীয় স্বজন বোন ভগ্নিপতি মারা গেছেন আল্লাহ, সবাইকে মাফ করো। মুসলমান ভাই বোনকে মাফ করে দাও। ইয়া আল্লাহ ফিলিস্তিন ইয়া আল্লাহ রক্তের বন্যা বয়ে যাচ্ছে আল্লাহ, হাজার হাজার প্রাণ চলে গেছে আল্লাহ, তোমার খবর অনেক বেশি আল্লাহ। এই ফিলিস্তিনের আল্লাহ অবলা শিশুদের কান্নার বিনিময়, নারী পুরুষের শাহাদাতের রক্তের বিনিময় আল্লাহ ইসরায়েলের এই জালেম গোষ্ঠী গজব প্রাপ্ত জাতিকে দেশ শেষ করে দাও আল্লাহ, বলেন শেষ করে দাও, আমিন বলেন শেষ করে দাও। আল্লাহ পাক অবশ্যই বলেছেন আমি অবশ্যই জালেমের আমি ধ্বংস করব না, নুহলিকান্না যালিমিন। তবে একটি হিকমতের কারণে আল্লাহ সময় দেন, লিয়াজদাদু ইসমা, মোটেও হতাশ হবেন না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, মুমিন হতাশ হয় না। আল্লাহ বলেন ওদের সুযোগ দিয়েছি, ওরা একটু বাড়াবাড়ি করি নেক, আল্লাহু আকবার পড়েন, আর একটি বাড়াবাড়ি করুক। ফিরআউন নমরুদ এত কিছু বলার পরও যখন শুনল না, আমার আল্লাহ তুমি তো সেই আল্লাহ, তুমি খোঁড়া মশা দিয়ে এই দুর্ধর্ষ নমরুদকে শেষ করে দিলে আল্লাহ। আল্লাহ খুদাই দাবিদার ফিরআউনকে অবলা পানির ভিতরে আল্লাহ গোষ্ঠী শুদ্ধ তুমি ধ্বংস করিলে। তোমার সেই শক্তির দিকে তাকাই আছে আল্লাহ, তোমার কুদরত রহমতের দিকে তাকাই আছি। এভাবে করে আমাদের দেশেও যারা জুলুম করে, যদি কপালে হিদায়ত না থাকে, ওই জালেমদের কালো হাত থেকে আমাদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ দেশকে ইসলামী দেশ করো, বলেন আমিন। আল্লাহ দেশে জুলুম বন্ধ করে ইনসাফ ন্যায় বিচার কায়েম করে দাও, তাতে প্রতিটা মানুষ ঘরে ঘরে বসে বসে জান্নাতি স্বাদ পেতে পারে। আমার জন্য দোয়া করেন, আমি অসুস্থ মানুষ আল্লাহ, আমার তোমার দিনের বাণী দিন প্রসার প্রতিষ্ঠার জন্য যত যা কিছু দরকার তুমি দান করে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি বিল আলামিন। আসসালামু আলাইকুম।